আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। এই সপ্তাহের রিসালা ফয়জানে আবু আত্তার, খলিফায়ে আমিরা আহলে সুন্নতের দোয়া। হে আল্লাহ পাক, যে আমার দাদাজানের জীবনী সম্বলিত ফয়জানে আবু আত্তার পুস্তিকাটি পাঠ করে বা শুনে নিবে, তাকে এবং তার সম্পূর্ণ বংশকে নেককার, নামাজি এবং আশিকে রাসূল বানাও। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে এটা শুনুন, আল্লাহ পাক পিতাকে সন্তানের মাথার উপর এমন একটি ছায়া হিসেবে তৈরি করেছেন যার উপমা পাওয়া যায় না। যেমন মায়ের কোল সন্তানের জন্য স্নেহের উৎস, ঠিক তেমন পিতা ছায়াময় বৃক্ষের মর্যাদা রাখেন, যিনি কঠিন বিপদ আপদ সহ্য করে, দুঃখ কষ্ট সহ্য করে, নিজের সন্তানের জন্য কঠোর পরিশ্রম করে রোজগার করেন এবং তাদের খাওয়ান। আল্লাহ পাক আমাদেরকে আমাদের পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন। যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন, আল্লাহ পাক তাদেরকে রহমত নসিব করুন এবং তাদের সন্তানদেরকে তাদের পিতামাতার জন্য সাদকায়ে জারিয়া হিসেবে নেক কাজ করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলে অনুষ্ঠিত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার বিভিন্ন মাদানী মুযাকারা প্রশ্ন উত্তর, অন্যান্য প্রোগ্রাম, বিভিন্ন কিতাব এবং লেখনের আলোকে এই পুস্তিকা ফয়জানে আবু আত্তার প্রস্তুত করা হয়েছে, যা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়ার সম্মানিত পিতার ৭১তম ওফাত বার্ষিকী ১৪ই জিলহজ ১৪৪৫ হিজরি উপলক্ষে দাওয়াত ইসলামের আল মদিনাতুল ইলমিয়া মজলিস অর্থাৎ ইসলামিক রিসার্চ সেন্টার এর বিভাগ সাপ্তাহিক পুস্তিকা অধ্যয়ন এর প্রচেষ্টায় প্রকাশিত হয়েছে। এই পুস্তিকা অধ্যয়নের মাধ্যমে আমির আহলে সুন্নাতের পিতার সম্পর্কে জ্ঞানার্জনের পাশাপাশি নেককার পিতার কিছু অভ্যাস সম্পর্কেও জানা যাবে। ইসলামী ভাই এবং ইসলামী বোন উভয়ের জন্য এই পুস্তিকা সমান উপকারী হিসেবে সাব্যস্ত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সওয়াব অর্জন এবং নেকির দাওয়াত প্রসারের জন্য এই পুস্তিকাটি বেশি বেশি প্রচার করুন এবং অসংখ্য সওয়াব অর্জন করুন। দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাকের সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ প্রেরণ করে, আল্লাহ পাক এবং তার ফেরেশতারা তার প্রতি ১০ বার দুরূদ শরীফ প্রেরণ করে, এবং যে ব্যক্তি আমার প্রতি ১০ বার দুরূদ শরীফ প্রেরণ করে, আল্লাহ পাক এবং তার ফেরেশতারা তার প্রতি ১০০ বার দরুদ প্রেরণ করেন। আর যে ব্যক্তি আমার প্রতি ১০০ বার দুরূদ শরীফ প্রেরণ করে, আল্লাহ পাক এবং তার ফেরেশতারা তার প্রতি ১০০০ বার দুরূদ শরীফ প্রেরণ করেন এবং তার শরীরকে আগুন স্পর্শ করবে না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীলঙ্কা কলম্বোর একজন ব্যক্তির বর্ণনা যে তিনি পিরানে পীর দস্তগীর হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির ভক্ত এক ব্যক্তিকে দেখেছিলেন, যিনি হুজুর গাউসে পাক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে সম্পর্কিত কাসিদায়ে গাউসিয়ার উপর আমলকারী ছিলেন। তার বাড়ি পাকিস্তানের প্রসিদ্ধ শহর করাচি এবং তিনি কলম্বোতে এসটিআর সালেহ মোহাম্মদ নামের একটি কোম্পানিতে কাজ করতেন। তিনি সেখানে আলিশান হানাফি মেমন মসজিদে ইমাম সাহেবের অনুপস্থিতিতে সুযোগ পেলে নামাজও পড়াতেন। তিনি অনেকদিন পর্যন্ত মসজিদের ব্যবস্থাপনা সামলিয়েছেন এবং মসজিদের খেদমত করার সৌভাগ্য লাভ করেছেন। আল্লাহ পাক তার মুখে এমন প্রভাব দিয়েছিলেন যে যখন তিনি খাটে বসে কাসিদায়ে গাউসিয়া পাঠ করতেন, তখন তার খাট মাটি থেকে উপরে ভেসে উঠত। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসাবে ক্ষমা হোক। আমিন বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি জানেন এই গাউসে আজমের আশিক এবং কাসিদায়ে গাউসিয়ার আমলকারী কে ছিলেন? এই নেককার ব্যক্তি হলেন শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজবি দামাত বারাকাতুল আলিয়ার সম্মানিত পিতা হাজী আব্দুর রহমান বিন আব্দুর রহিম ওয়ারিওয়ালা একটি সম্প্রদায়ের উপাধি। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া ১৯৭৯ সালে তার ভাগ্নে আব্দুল কাদিরের বিয়েতে কলম্বো গিয়েছিলেন এবং সেখানে তার খালু মরহুম হাজী আহমদ বাঘি তাকে তার পিতার কাসিদায়ে গাউসিয়া পাঠের সময় খাট ভেসে ওঠার ঘটনা বলেছিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাসিদায়ে গাউসিয়ার পরিচিতি। হে গাউসে আজমের আশিকগণ, এই কাসিদায়ে মুবারাকা হুজুর সাইয়্যিদুনা রাসূল আযম হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বরকতময় জবান থেকে আদায় হয়েছে এবং আমাদের কাদেরিয়া সিলসিলা এটি জাহিরি ও বাতিনি দৌলত প্রাপ্তির মাধ্যম হিসেবে বিবেচিত হয়, বরং প্রত্যেক সিলসিলার মুরিদও এর থেকে ফয়েজ পেতে পারে। এতে ২৯টি পংক্তি রয়েছে
এই কাসিদা মুবারক প্রতিদিন পাঠ করা খুবই উপকারী। কাসিদায়ে গাউসিয়ার 10টি বরকত। নাম্বার 1, মানুষের হৃদয়কে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য খুবই উপকারী এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। নাম্বার 2, কাসিদায়ে গাউসিয়া পাঠ করলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। নাম্বার 3, কাসিদায়ে গাউসিয়া পাঠকারীর আরবি পড়ায় অন্তর্দৃষ্টি অর্জিত হয়। নাম্বার 4, কাসিদায়ে গাউসিয়া যে কোনো কঠিন কাজের জন্য 40 দিন প্রতিদিন একবার করে পাঠ করুন, ইনশাআল্লাহ সফল হবেন। নাম্বার 5, যে ব্যক্তি কাসিদায়ে গাউসিয়া ফ্রেম বানিয়ে নিজের সামনে রাখবে যাতে দৃষ্টি পড়ে এবং 3 বার পাঠ করবে, সে গাউসুল আজমের দরবারে কবুল হবে এবং হুজুর গাউসুল আজম রহমতুল্লাহ তাআলা আলাইহির জিয়ারত লাভ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নাম্বার 6, যে কোনো রোগ ও কষ্টের জন্য 3 বার বা 5 বার পাঠ করা উপকারী। নাম্বার 7, নিঃসন্তান মহিলা কোনো বিশুদ্ধ পাঠক দ্বারা 41 বা 21 বার কাসিদায়ে গাউসিয়া পাঠ করিয়ে পানিতে দম করিয়ে সেই পানি সংরক্ষণ করে 40 দিন পর্যন্ত অল্প অল্প করে পান করলে গর্ভবতী হবে এবং হুজুর গাউসুল আজম রাহমাতুল্লাহ তাআলা আলাইহির বরকতে পুত্র সন্তান লাভ করবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নাম্বার 8, কাসিদায়ে গাউসিয়া পাঠ করে তেলে ফুঁক দিয়ে জিনে ধরা ব্যক্তির শরীরে মালিশ করলে ক্ষতিকর জিন দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নাম্বার 9 ও 10, অত্যাচারী থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন পাঠ করুন, ইনশাআল্লাহ তাআলা তার থেকে মুক্তি পাবেন এবং অন্যান্য শত্রু দূর হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু আত্তারের পরিচিতি। আমির আহলে সুন্নাতের সম্মানিত পিতার নাম ছিল হাজী আব্দুর রহমান বিন আব্দুর রহিম। তিনি ভারত ও পাকিস্তান বিভক্তির পূর্বে 1908 সালে ভারতীয় রাজ্য জুনাগড়ের কুতিয়ানা শহরে জন্মগ্রহণ করেন। আমির আহলে সুন্নাতের দাদাজান আব্দুর রহিম ছিলেন সরল প্রকৃতির এবং নম্র ও বিনয়ী। তিনি একটি স্কুলে শিক্ষক ছিলেন। আমির আহলে সুন্নাতের সম্মানিত পিতার নাম ছিল আব্দুর রহমান এবং এটি একটি বরকতময় নাম, যেমনটি আল্লাহ পাকের প্রিয়তম নবী মাক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের নামের মধ্যে আল্লাহ পাকের নিকট সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আমির আহলে সুন্নাতের পিতা কি কাদেরী ছিলেন? আমির আহলে সুন্নাতের সম্মানিত পিতা মরহুম হাজী আব্দুর রহমানের নামের সাথে কিছু ইসলামী ভাই কাদেরী লেখেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া এ সম্পর্কে বলেন, আমার পিতার কাদেরী সিলসিলায় বায়াত বা তার পীর ও মুর্শিদ সম্পর্কে আমার জানা নেই, যেহেতু এখন আমির আহলে সুন্নাতের কোনো বড় ভাই বা বোন বেঁচে নেই যারা এই বিষয়ে নিশ্চিত করতে পারেন। তবে প্রচলিত প্রবাদ জবানে খলক নাকারায় খোদা অনুযায়ী সম্ভবত তিনি কাদেরী ছিলেন, যেমনটি শুরুতে হুজুর গাউসুল আজম শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির কাসিদায়ে গাউসিয়ার নিয়মিত আমল করার কথা বলা হয়েছে। আল্লাহ পাকই সঠিক বিষয়টি সবচেয়ে ভালো জানেন। পাকিস্তান সৃষ্টির পর হিজরত করে আসা মুসলমানদের বড় সংখ্যার মধ্যে আমির আহলে সুন্নাতের পিতামাতাও ছিলেন। শুরুতে প্রায় 3 মাস হায়দ্রাবাদে ছিলেন, তারপর করাচির খারাদার এলাকার বোম্বাই বাজারে যেখানে আমির আহলে সুন্নাতের জন্ম হয়েছিল সেখানে চলে আসেন। আমির আহলে সুন্নাতের সম্মানিত পিতা একটি কোম্পানিতে চাকরি শুরু করেন এবং সেই কোম্পানির একটি শাখা কলম্বোতেও ছিল এবং কিছুদিন পর তার ট্রান্সফার কলম্বোতে হয়ে যায়। আমির আহলে সুন্নাতের জন্মের প্রায় 1.5 বা 2 বছর পর মক্কা শরীফের সম্মানিত পিতা ইন্তিকাল করেন। বিস্তারিত ঘটনা পরে আসছে। আমির আহলে সুন্নাত যখন বড় হন তখন তার এক প্রতিবেশী তার পিতার সম্পর্কে ভালো অভিমত ব্যক্ত করেছিলেন। তিনি জানান যে আমির আহলে সুন্নাতের সম্মানিত পিতা মরহুম হাজী আব্দুর রহমান একজন নেককার ও পরহেজগার ব্যক্তি ছিলেন। তার সুন্নত মোতাবেক এক মুষ্টি দাড়ি ছিল, প্রায় দৃষ্টিকে নত রেখে চলতেন, কথোপকথনের সময় হাদিস বর্ণনা করতেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া বলেন, সম্মানিত আব্বাজানের ব্যাপারে বাড়িতে শুনেছি যে তিনি সহজ সরল সৎ লোক ছিলেন। লোকেরা তার থেকে ফুসলিয়ে টাকা নিয়ে নিত, তাই তিনি কিছু সঞ্চয় করতে পারতেন না। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারিবারিক পরিচিতি। আমির আহলে সুন্নাতের মরহুম পিতা হাজী আব্দুর রহমানের ভাই এবং বোনদের অর্থাৎ আমির আহলে সুন্নাতের চাচা ও ফুফুদের সংখ্যা বা নাম সম্পর্কে কিছু জানা যায়নি। তবে মরহুম আব্দুর রহমানের 3 পুত্র এবং 3 কন্যা ছিল। সবচেয়ে বড় ছেলের নাম ছিল আব্দুল গনি, মেজ ছেলের নাম আব্দুল আজিজ, আনুমানিক 6 মাস বয়সে মারা গিয়েছিলেন, এবং সবচেয়ে ছোট ছেলে মোহাম্মদ ইলিয়াস কাদেরী। 3 কন্যার মধ্যে একজন কলম্বোতে থাকতেন এবং 2 জন পাকিস্তানে। বড় কন্যার নাম
খাদিজা বাই। বাই মেমনি ভাষার সম্মানিত শব্দ, যেমন ছেলেদের জন্য ভাই ব্যবহৃত হয়। তার ছোট বোন ফাতিমা বাই এবং সবচেয়ে ছোট কন্যার নাম জাহারা বাই ছিল। আমির আহলে সুন্নাত তার ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট ছিলেন। সম্ভবত এই কারণেই তার মা তাকে স্নেহ ভরে বাবু বলে ডাকতেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার জন্ম ২৬ রমজান শরীফ ১৩৬৯ হিজরি মোতাবেক ১২ জুলাই ১৯৫০ সালে হয়েছিল। ১৩৭০ মোতাবেক ১৯৫১ সালে তার আব্বাজান হজের জন্য রওনা হন। তখন আমির আহলে সুন্নাতের বয়স প্রায় ১.৫ বা ২ বছর হবে। আমির আহলে সুন্নাত তার বড় বোনের উদ্ধৃতিতে সম্মানিত পিতার হজের সফরে যাওয়ার ঘটনা বর্ণনা করেন যে, আমি ও আমার পরিবারের অন্যান্য সদস্যরা এয়ারপোর্টে আব্বাজানকে বিদায় জানাতে গিয়েছিলাম। তখন পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ ছিল এবং ঠিক যেভাবে এখন আমরা বাস বা ট্রেনের পাশে দাঁড়িয়ে যাত্রীদের বিদায় জানাই, তেমনিভাবে বিমান যাত্রীদেরও বিদায় জানানো হতো। আব্বাজানের রওনার সময় আমার জ্বর ছিল এবং আমাকে একটি গোলাপি রঙের শালে মুড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। বড় হয়ে আমি সেই গোলাপি শাল অর্থাৎ গোলাপি কম্বল অনেকদিন দেখেছি, যেটিতে মুড়িয়ে আমাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। মাওলানা হাশমত আলী রাহমাতুল্লাহ তাআলা আলীর দোয়ার বরকত। আরব দেশে আব্বাজান পৌঁছে গেলেন। হজের সময় মিনা শরীফে প্রচন্ড গরম বাতাস বয়ে যায়, যাতে অনেক হাজি মারা যান এবং অনেকে নিখোঁজ হয়ে যান। আমির আহলে সুন্নাতের আব্বাজানও নিখোঁজ হয়ে যান। অনেক চেষ্টা করার পরেও তাকে খুঁজে পাওয়া যায়নি। তাদের একজন সফর সঙ্গী বলেন, সে বছর খলিফায়ে আলা হযরত মাওলানা হাশমত আলী খান উবাইদ রাজবি রাহমাতুল্লাহ তাআলা আলাইহিও হজের জন্য এসেছিলেন। আমরা তার খিদমতে উপস্থিত হয়ে সব ঘটনা জানাই এবং আবেদন করি, আপনি দোয়া করুন যাতে হাজী আব্দুর রহমানকে খুঁজে পাওয়া যায়। হযরত দোয়া করলেন এবং বললেন, পেয়ে যাবে ইনশাআল্লাহ। অবশেষে তাকে জেদ্দা শরীফের একটি হাসপাতালে গুরুতর অবস্থায় পাওয়া যায়। তার লু অর্থাৎ গরম বাতাস লেগে গিয়েছিল এবং তিনি সেরে উঠতে পারেননি। ১৪ই জিলহজ ১৩৭০ হিজরিতে ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমির আহলে সুন্নাতের সম্মানিত পিতার বন্ধুরা বলেন, আমরা যদি খলিফায়ে আলা হযরত মাওলানা হাশমত আলী খান উবাইদ রাজবি রহমাতুল্লাহ তাআলার নিকট শুধু খুঁজে পাওয়ার দোয়া করানোর পরিবর্তে এইভাবে দোয়া করাতেন যে হাজী আব্দুর রহমান সুস্থ সালামতে ফিরে আসুক এবং নিজের পরিবারে পৌঁছে যাক, আল্লাহ পাকের দয়ায় দোয়া কবুল হতে পারত এবং তিনি ঘরে ফিরে আসতে পারতেন। আল্লাহ পাকের রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আবু আত্তার হাজী আব্দুর রহমান রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কবর শরীফে আপন রহমতের বৃষ্টি বর্ষিত করুন। মাশাআল্লাহ, তিনি কতই না ভাগ্যবান ছিলেন যে তিনি হজের সফরে মৃত্যুবরণ করেন। একটি হাদিস শরীফে হজের সফরে ইন্তিকালকারী ব্যক্তির বিশাল ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ পাকের প্রিয় নবী মক্কি মাদানী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি হজের জন্য বের হয় এবং মারা যায়, কিয়ামত পর্যন্ত তার জন্য হজের সব লিখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি এই পথে হজ বা উমরার জন্য বের হয়ে মারা যায়, তার জবাবদিহিতা হবে না এবং তার কোনো হিসাব হবে না এবং তাকে বলা হবে, তুমি জান্নাতে প্রবেশ করো। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়ার বড় বোন ফাতিমা বাই, যার ইন্তিকাল শুক্রবার ২৬ জিলহজ ১৪৩৯ হিজরি মোতাবেক ৭ সেপ্টেম্বর ২০১৮ তারিখে হয়েছিল। আমির আহলে সুন্নাতের সম্মানিত আব্বাজানের ইন্তিকালের পরে একটি বড় মোবারক স্বপ্ন দেখেছিলেন। তিনি বলেন, আমি দেখি যে আব্বাজান একজন খুবই নুরানি চেহারার বুজুর্গ ব্যক্তির সাথে এসেছেন এবং আমার হাত ধরে বলেন, কন্যা, ইনাকে চিনতে পারছো? ইনি আমাদের আকা মাদানী ওয়ালি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অত্যন্ত মমতার সহিত ইরশাদ করেন, তুমি খুবই ভাগ্যবতী। আল্লাহ পাকের রহমত তাদের সকলের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসাবে মাগফিরাত হোক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির আহলে সুন্নাতের সম্মানিত পিতা সম্পত্তির মধ্যে ১২০ গজের একটি প্লট আদমজী নগর করাচিতে রেখে যান। সেই সময় ওই এলাকা সম্পূর্ণ অনাবাদী ছিল। আমিরা আহলে সুন্নাত দামাত বারাকাতুল্লাহ আলিয়া তার বড় ভাই মরহুম আব্দুল গনি সাহেবের সাথে বড় হয়ে সেটি দেখতে গিয়েছিলেন। আমির আহলে সুন্নাতের নিকট
তার পিতার একটি কিতাব তাজকিরাতুল আউলিয়া ছিল, যার উপর সম্মানিত পিতার নাম লেখা ছিল। আমির আহলে সুন্নতের পিতার এক বন্ধু ফেডারেল বি এরিয়া করাচিতে বসবাস করতেন। একবার তিনি আমির আহলে সুন্নতের নিকট শহীদ মসজিদ খারাদার করাচিতে, যেখানে তিনি ইমামতি করতেন, সেখানে আসেন এবং আমির আহলে সুন্নতকে জানান যে আমি আপনার পিতার বন্ধু, কখন আমার বাড়িতে আসবেন। আমির আহলে সুন্নতের তার সাথে আর কখনো সাক্ষাৎ হয়নি এবং তার বাড়িতে যেতে পারেননি, অন্যথায় তার মাধ্যমে আপনার মরহুম পিতার সম্পর্কে আরো কিছু কথা জানতে পারতেন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া বলেন, আমি একবার ছোটবেলায় বাড়ির বারান্দায় ছিলাম। আমার ছোট্ট হৃদয়ে এই ধারণা আসে যে সব বাচ্চারা কাউকে না কাউকে বাপা 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 মেমনি ভাষায় বাবাকে বলে, অর্থাৎ আব্বু আব্বু বলে ডাক দিয়ে তাদেরকে জড়িয়ে ধরে, তারপর তাদের বাপা তাদের কোলে তুলে আদর করে, তাদের মিষ্টি অর্থাৎ জিনিস কিনে দেয় এবং কখনো কখনো খেলনা কিনে দেয়। আমাদের বাড়িতেও যদি বাবা থাকতো, আমিও তাকে জড়িয়ে ধরতাম এবং তিনি আমাকে আদর করতেন। এই ভাবনায় আমার ছোট্ট হৃদয় অস্থির হয়ে যায়। আমি নিজের অজান্তেই কাঁদতে শুরু করি। আমার কান্নার শব্দ শুনে আমার বড় বোন আসেন এবং তার ছোট্ট অনাথ ভাইকে কোলে তুলে সান্ত্বনা দিতে থাকেন। দারিদ্র ও এতিম অবস্থায় চোখ খোলা ইসলামী বিশ্বের জ্ঞানী ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল্লাহ আলিয়ার উচ্চ হৃদয়ে প্রায় দুঃখের অনুভূতি বিরাজ করত। পরিবারের সদস্যদের পিতামাতা ভাই বোনদের ভালোবাসা, মানব প্রকৃতির দাবি, শৈশবে পিতার মৃত্যু, এতিম অবস্থায় লালন পালন, পরিবারের দারিদ্র্যের কারণে শৈশব থেকে কাজকর্ম শুরু করতে বাধ্য হওয়া, যৌবনে পরিবারের একমাত্র উপার্জনকারী হয়ে ওঠা, পিতার স্নেহ হারানো, বড় ভাইয়ের ট্রেন দুর্ঘটনায় মৃত্যু এবং সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব মহিষী মায়েরও মৃত্যু হয়। আমির আহলে সুন্নাতের সম্মানিত আম্মাজানের জীবনীর ব্যাপারে তথ্য জানার জন্য মাকতাবাতুল মদিনার পুস্তিকা ফয়জানে উম্মে আত্মার পড়ুন বা দাওয়াতে ইসলামীর ওয়েবসাইট www.dawatislami.net থেকে ফ্রি ডাউনলোড করুন। এই দুঃখ ও বেদনা এমন প্রভাব ফেলেছিল যে হৃদয় বেদনায় চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। এই অবস্থায় তিনি তার স্নেহশীল ও দয়ালু আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত শব্দাবলীর সাথে কবিতা আকারে আবেদন করেছেন। ঘটায়ে গম কি ছায়ে দিল পেরেশান ইয়া রাসূলুল্লাহ, তুম হি হো মুঝ দুখী কে দুঃখ কা দরমা ইয়া রাসূলুল্লাহ। मैं नन्ना था चला वालिद, जवानी में गया भाई, बहारे भी ना देखी थी चली माँ या रसूल अल्लाह। सल्लु अलल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। যে বছর আমির আহলে সুন্নাতের পিতার ইন্তিকাল হয়, বলা হয় যে সে বছর বহু হাজি লু হাওয়া লাগার কারণে মৃত্যুবরণ করেছিলেন। তাদের মধ্যে আমির আহলে সুন্নাতের আব্বাজানও 14 জিলহজ শরীফে ইন্তিকাল করেন এবং তাকে জেদ্দা শরীফের কোন এক কবরস্থানে দাফন করা হয়। আল্লাহ তার প্রতি দয়া করুন। মেমনি ভাষায় শব্দ বিকৃতি। অন্যান্য ভাষার মতো মেমনি ভাষায়ও শব্দ এবং নামের বিকৃতি ঘটে। কুরআনের শব্দ এবং আরবি নামের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া উচিত। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া বলেন, আব্দুর রহমানকে আমাদের মেমনি সম্প্রদায়ের কিছু লোক মাআযাল্লাহ আদরেমান বলে থাকে। এমনটি করা উচিত নয়, বরং যে নামই হোক তা সঠিকভাবে উচ্চারণ করা উচিত। আব্দুর রহমান নামটি তো অত্যন্ত সুন্দর এবং পবিত্র নাম। আল্লাহ পাকের বরকতময় নামের সাথে সম্পর্ক থাকার কারণে এই নামটির প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করা উচিত। আমির আহলে সুন্নাতের পিতামাতার পৈতৃক গ্রাম হলো কুতিয়ানা, জুনাগড়, গুজরাট, ভারত। মানুষের স্বাভাবিকভাবে তাদের পৈতৃক গ্রামের টান থাকে। তিনি কখনো তার পৈতৃক গ্রামে যাননি। দাওয়াতে ইসলামী জিম্মাদারগণ একবার সেখানে গিয়ে আমির আহলে সুন্নাতের আম্মাজানের জন্য ইসালে সওয়াবের ব্যবস্থা করেন এবং এর ভিডিও মাদানী চ্যানেলে জনপ্রিয় প্রোগ্রাম মাদানী মুজাকারায় চালানো হয়। তখন আমির আহলে সুন্নাত বলেন, আমার খুব ভালো লেগেছে। আমিও যদি আমার পৈতৃক গ্রাম দেখতে পেতাম। মনে রাখবেন, আমির আহলে সুন্নাতের আম্মাজানের মাজার করাচির বিখ্যাত মেওয়াশা কবরস্থানে অবস্থিত। আল্লাহ পাক কুরআন শরীফের 15তম পারায় সূরা আল কাহফে হযরত খিজির আলাইহিস সালামের দুটি এতিম সন্তানের ধন সম্পদ রক্ষা করার ঘটনা বর্ণনা করেছেন, যা বিস্তারিতভাবে তাফসিরে সিরাতুল জিনান বা মাকতাবাতুল মদিনা পুস্তিকা রহস্যময় ধন ভাণ্ডার থেকে পড়তে পারেন। তাফসিরে এই ঘটনার আলোকে লেখা আছে যে সেই এতিম সন্তানদের সপ্তম বা দশম বংশধরার পিতা একজন নেককার ব্যক্তি ছিলেন এবং তার নেকির বরকতে এই 7 বা 10 প্রজন্ম পরে আসা সন্তানদের উপর করুণা হয়েছিল। আমির আহলে সুন্নাত দাওয়াতে ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুল্লাহ আলিয়া
এই শতাব্দীর মহান বুজুর্গ। তার আম্মাজানের কল্যাণময় আলোচনা ফয়জানে উম্মে আত্মার নামক পুস্তিকায় বর্ণিত হয়েছে। তিনি ছিলেন খোদাভীতির অধিকারী। ঘরে প্রায় হযরত গৌসে পাক হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলার মাসিক গ্যারবি শরীফ উদযাপন করতেন। হুকুকুল ইবাদের ব্যাপারে তথা বান্দার হকের ব্যাপারে ভীত মহিলা ছিলেন এবং আমির আহলে সুন্নতের আব্বাজানও নেককার ও পরেজগার মানুষ ছিলেন। হতে পারে আমির আহলে সুন্নত আজ দুনিয়ার বুকে যে মহান মর্যাদা পেয়েছেন তা তার পিতামাতার নেক আমলেরই সদকায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, নিঃসন্দেহে আল্লাহ পাক মানুষের নেক আমল দ্বারা তার সন্তান এবং সন্তানের সন্তানদের সংশোধন করেন এবং তার বংশ এবং তার প্রতিবেশীদের মধ্য থেকে তাকে রক্ষা করেন এবং তারা সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে পর্দা এবং নিরাপত্তায় থাকে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার দ্বীনী খিদমত সারা বিশ্বে পরিচিত এবং গৃহীত। তার পরিশ্রম ও প্রচেষ্টার মাধ্যমে আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও সুন্নত এবং মাসলাকে হক আলা হযরত অনেক প্রসার লাভ করেছে। লক্ষ লক্ষ যুবক তাদের মুখে দাড়ি, মাথায় পাগড়ি এবং সুন্নত অনুযায়ী জীবন যাপন শুরু করেছে। লক্ষ লক্ষ ইসলামী বোনেরা শরীয়ত বিরোধী ফ্যাশন ও বেপর্দা হওয়া থেকে তওবা করে ইসলামী পর্দা গ্রহণ করেছে। আল্লাহ পাক আমির আহলে সুন্নতের লাগানো এই বাগানকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখুন এবং মদিনার সদাবাহার ফুলের বরকতে সুশোভিত রাখুন এবং তার পিতামাতাকে যারা আসলে আমাদের প্রতি অনুগ্রহকারী তাদেরকে এর উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ পাক তাদের বরকতে অন্যান্য পিতামাতারও হিদায়াত দান করুন এবং তাদের সন্তানদের সঠিক পথে চালানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিলসিলায়ে কাদেরিয়ায় মুরিদ বা তালিব হওয়ার বরকত। গাউসে পাক হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন যে আমার মুরিদদের জান্নাতে প্রবেশ করাবেন। আলহামদুলিল্লাহ, আশিকানে রসুলের দ্বীনী সংগঠন দাওয়াত ইসলামীর মজলিস খুদ্দামুল মাসাজিদ ও মাদারিস সারা বিশ্বে শত শত নয় বরং হাজার হাজার মসজিদ নির্মাণ করেছে। আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহে 1 জুন 2024 সালের কার্য বিবরণী অনুযায়ী প্রতিদিন প্রায় 1.5 থেকে 2টি মসজিদ নির্মাণের ধারাবাহিকতা চলছে। কোথাও প্লট ক্রয় করা হচ্ছে, কোথাও মসজিদের উদ্বোধন করা হচ্ছে, কোথাও মসজিদ নির্মাণ কাজ চলছে, আবার কোথাও নামাজ শুরু হয়েছে। আমির আহলে সুন্নতের সম্মানিত আব্বাজান হাজী আব্দুর রহমানের ইসালে সবের জন্য সাউথ আফ্রিকার শহর জোহানেসবার্গের সোয়েতো এলাকায় ফয়জানে আবু আত্তার নামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে। দাওয়াত ইসলামের মার্কাজি মজলিসের শুরা হাজী মোহাম্মদ ইমরান আত্তারি মুদ্দাজিলাল আলী বলেন, এই মসজিদে প্রতিদিন গড়ে প্রায় 2 জন অমুসলিম এসে মুসলমান হয়। মসজিদের চারপাশে অমুসলিম জনবসতিও রয়েছে। সেই মসজিদের ইমাম সাহেবও আগে অমুসলিম ছিল। কয়েক বছর আগে তিনি মুসলমান হয়ে দাওয়াতে ইসলামের মাদ্রাসাতুল মদিনা থেকে কুরআন শরীফ হিফজ করেন এবং পরে জামিয়াতুল মদিনা থেকে দর্সে নিজামি তথা আলিম কোর্স সম্পন্ন করে মাদানী হয়ে যান এবং এখন ফয়জানে আবু আত্তার মসজিদে ইমামতি করছেন। আল্লাহ করম ऐसा करे तुझ पे जहां में ए दावत इस्लामी तेरी ধুম মাচি হো। পরামর্শ স্বরূপ আবেদন। আলহামদুলিল্লাহ, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া এই যুগের মহান আলেম ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব, যার বরকতে হাজার হাজার অমুসলিম মুসলমান হয়েছেন এবং লক্ষ লক্ষ মুসলমানের জীবনে পরিবর্তন সাধিত হয়েছে এবং তারা সুন্নতের পথে পরিচালিত হয়েছেন। মুসলমানদের কল্যাণ কামনার আলোকে পরামর্শ স্বরূপ আবেদন যে আপনিও আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার মাধ্যমে হযরত গাউসে পাক হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সিলসিলায় মুরিদ হয়ে যান এবং যদি আপনি ইতিমধ্যে কোনো পীর সাহেবের মুরিদ থাকেন তবে বায়াতে বরকত অর্জনের জন্য তালিব হয়ে যান। আপনার সন্তানদেরকেও মুরিদ বানিয়ে দিন এবং আপনার পরিবারের প্রত্যেক সদস্য এমনকি পরিচিত সকলকে এই নেক কাজের জন্য প্রস্তুত করান। মুরিদ হওয়ার জন্য কোনো খরচ নেই, বিনামূল্যে অসংখ্য সওয়াবের ভান্ডার অর্জন করা যায় এবং দুনিয়া ও আখিরাতের অসংখ্য কল্যাণ লাভ হয়। মুরিদ হতে বা অন্য কাউকে মুরিদ বানানোর জন্য তার নাম, পিতার নাম এবং বয়স লিখে দাওয়াত ইসলামের জিম্মাদারের মাধ্যমে মুরিদ বানানোর ব্যবস্থা করতে পারেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।